আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি সেটি হচ্ছে এমন একটি কালী মন্দির সম্বন্ধে দেখাতে চলেছি এবং কালী মাতার সম্বন্ধে দেখাতে চলেছি যে মন্দিরটি বিশ্বের কাছে, শুধু ভারতবর্ষের কাছে না, বিশ্বের কাছে একটা নিদর্শন। সেই মন্দিরটি কি আজকে এই ভিডিও দেখাতে চলবে। তো অবশ্যই আপনি ভিডিওটা দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন এই ভিডিওটি। দক্ষিণেশ্বরের মন্দির পশ্চিমবঙ্গ সহ সারা পৃথিবীর কাছে এক জনপ্রিয় তীর্থক্ষেত্র। সারা ভারতে গঙ্গার ধারে যত মন্দির রয়েছে, দক্ষিণেশ্বরের মন্দির তাদের মধ্যে এক অন্যতম জায়গা করে নিয়েছে। ভাস্কর্য, স্থাপত্য, মহিমা, ইতিহাস, সৌন্দর্য ইত্যাদি প্রত্যেক ক্ষেত্রেই এই মন্দির বিশ্বের মানচিত্রে এক উল্লেখযোগ্য স্থান দখল করে নিয়েছে। শুধু ধর্মপ্রাণ মানুষরাই নয়, ছোট বড় সকল ধরনের মানুষ দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে এক মনোরম পরিবেশের স্বাদ নিতে সক্ষম। হুগলি নদীর তীরে কলকাতার খুব কাছে উত্তর 24 পরগনার কামারহাটি অঞ্চলে দক্ষিণেশ্বর অবস্থিত। গরিব দরদি রূপে পরিচিত রানী রাসমণি 1855 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন। দেবী কালী এই মন্দিরে ভবতারিণী রূপে প্রতিষ্ঠিত। কেউ কেউ একে দক্ষিণা কালী নামেও অভিহিত করে থাকে। এইবার আসি দক্ষিণেশ্বর মন্দিরের স্থাপত্য শৈলী ও গঠনগত দিকগুলোর দিকে। মূল দক্ষিণেশ্বর মন্দিরটি নবরত্ন মন্দিরের আদলে গঠিত। এই আদলটি একেবারে বঙ্গীয় স্থাপত্যের একটি আদর্শ নিদর্শন। মন্দিরটি 3 তলা এবং এর মূল দক্ষিণ দিকে, যেদিকে গঙ্গার ঘাট, ওপরের 2 তলায় মন্দিরের চূড়াগুলি বসানো রয়েছে। মধ্যখানে একটি সর্ববৃহৎ চূড়া এবং তাকে ঘিরে আরও 8টি চূড়া। দক্ষিণেশ্বর মন্দিরে মোট 9টি চূড়া বিদ্যমান। একটি উত্তোলিত দালানের উপর মূল গর্ভগৃহটি নির্মিত। দালামাটি 46 বর্গফুট প্রসারিত এবং 100 ফুট উঁচু এই দালানটি। মূল মন্দিরের পাশে 12টি আটচালা রয়েছে। এই আটচালাগুলি পূর্বমুখী। প্রতিটি মন্দিরেই একই রকম দেখতে শিবলিঙ্গ রয়েছে। এবার আসছি দক্ষিণেশ্বর মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাসে। 1984 সালে বিধবা জমিদার গিন্নি রানী রাসমণি সদবদলে কাশী যাওয়ার আয়োজন করছিলেন। যাত্রার পূর্বে তিনি স্বপ্ন দেখেন যে স্বয়ং মা কালী তাকে বলেছেন যে অন্য কোথাও বা দূরে যাওয়ার দরকার নেই, গঙ্গার ধারে মন্দির গড়ে সেখানে মাকে প্রতিষ্ঠা করে পূজা করতে। স্বপ্ন দেখা মাত্রই রানী রাসমণি মন্দির নির্মাণের জোগাড় শুরু করে দেন। জন হেস্টি নামে এক ইংরেজের থেকে 20 একর জমি কিনে 8 বছর ধরে প্রায় 9 লক্ষ টাকা খরচা করে এই মন্দির নির্মিত হয়। 1855 সালে সানযাত্রা দিন মহা ধুমধাম করে এই মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করা হয়। দক্ষিণেশ্বরের মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবার আপনাদের তুলে ধরবো। দেখতে থাকুন এই ভিডিওটি, অবশ্যই দেখবেন লাস্ট। এখন যেখানে মন্দির, সেই জায়গাটি আগে ছিল সাহেব বাগান বাগিচা নামে পরিচিত। এখানে একটি কচ্ছপাকার মুসলমান কারখানাও ছিল। তাই তন্ত্রমতে স্থানটি তন্ত্র সাধনাগার উপযুক্ত স্থান বলে বিবেচিত হয়। দ্বিতীয়ত, মন্দিরের প্রধান পুরোহিত রূপে দায়িত্ব সামলান শ্রী রামকুমার চট্টোপাধ্যায়। 1 বছর পরে তার দেহবসান করলে প্রধান পুরোহিতের ভার নেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি তার স্ত্রী সারদা দেবীকে নিয়ে মন্দিরেই বসতি স্থাপন করেন। তৃতীয়ত, সারদা দেবী মন্দিরের বাইরে নহবতখানায় অবস্থান করতেন। এখন সেটি সারদা মায়ের মন্দির রূপে বিবেচিত হয়। দেখতে থাকুন আরও কিছু ভিডিওর অংশ। সালটি 1886 খ্রিস্টাব্দ। মৃত্যুর পূর্বক্ষণ অবধি রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে প্রধান পুরোহিতের দায়িত্ব সামলেছেন। টালিগঞ্জে রামনাথ মণ্ডল নবরত্ন মন্দিরের আদলে এই মন্দিরটি নির্মাণ করেন। এবার আসি দক্ষিণেশ্বর মন্দিরে কিভাবে যাবেন। অনেকেই হয়তো দক্ষিণেশ্বর মন্দির সম্বন্ধে জানেন না, অথচ কী করে যেতে হবে সেটাও জানেন না। তো দেখিয়ে দেবো আজকে এই ভিডিওটি কীভাবে আপনারা যাবেন দক্ষিণেশ্বর মন্দিরে। দেখতে থাকুন এই ভিডিওটি এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি। শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর মন্দিরে যেতে হলে ডানকুনি গ্রামে ট্রেনে উঠে পড়ুন। মিনিট 20 সময় লাগবে দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছতে। সেখান থেকে পায়ে হেঁটে দক্ষিণেশ্বর কালী মন্দির। হাওড়া থেকে ট্রেনে করে বালি নেমে সিঁড়ি বেয়ে উপরে রাস্তায় উঠে আসুন। সেখান থেকে অটোতে দক্ষিণেশ্বর কালী মন্দির। এছাড়া বেলুড় থেকে গঙ্গা পার হয়েও দক্ষিণেশ্বরে আসা যায়। এছাড়াও কলকাতার সব জায়গা থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার বাস পাওয়া যায়। ডিএন সিরিজের সমস্ত বাস দক্ষিণেশ্বরে যায়। দক্ষিণেশ্বর অবধি মেট্রো যোগাযোগের কাজ শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই মেট্রো করে দক্ষিণেশ্বর পৌঁছানো যাবে। এটা ছিল স্বপ্ন, যেটা এখন সার্থক প্রায় হয়ে গেছে। দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার সঠিক সময়, হ্যাঁ বন্ধুরা, যখন তখন আপনার দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে মায়ের দেখা পাবেন, ভবতারিণীর দেখা পাবেন না। তাই কোন সময় গেলে আপনি তার দেখা পাবেন সেই সময়টা এখনই বলে দেবো। দেখতে থাকুন আমাদের এই ভিডিও, অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন। এমনিতে সারা বছরই কলকাতার এই বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দির খোলা থাকে। অমাবস্যা এবং বিভিন্ন পূজার দিনগুলো এখানে প্রচুর পরিমাণে জমজমাট ঘটে। যারা ভিড় পছন্দ করেন না তারা এই দিনগুলি এবং ছুটির দিন, বিশেষ করে শনি রবিবার এড়িয়ে যে কোনো দিন এগোতে এখানে আসতে পারেন। ভোর বা সকালবেলা যাওয়াটাই সব থেকে সঠিক সময়। বিশেষ বিশেষ দিনে মন্দির সারা রাতও খোলা থাকে। এবার আসি দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার আগে যেগুলো
আমাদের জেনে রাখা উচিত। মন্দিরের ভিতরে মোবাইল ফোনের সুইচ অফ করে রাখতে হবে আপনাকে। মন্দিরের যাতে চাতালে রোদে গরমে হয়ে যায়, যার লাইনে দাঁড়িয়ে পুজো দেবেন বলে ভাবছেন তারা অবশ্যই ছাতা এবং জলের গ্লাস সঙ্গে রাখুন, কারণ মন্দিরের যে চাতালটা আছে সেটা খুবই গরম হয়ে যায়, তাই জলের বোতল এবং ছাতা অবশ্যই রাখবেন। গঙ্গার ধার থেকে খুব জোরে হাওয়া বয়, তাই মোমবাতি ধূপকাঠি চালাতে অসুবিধা হতে পারে। সঙ্গে মোটা মুখওয়ালা দেশলাই কাঠি অথবা লাইটার রাখুন। মন্দিরগুলি অনেকগুলি দরজা, প্রত্যেক দরজা আলাদা আলাদা লাইন। যে দরজা দিয়ে মায়ের সম্মুখ অংশ দেখা যায় সেই দরজা আগে থেকে চিহ্নিত করে রাখুন এবং সেই দরজার লাইনে অপেক্ষা করুন, যাতে সময় হাতে থাকলেও অন্য কোনো লাইনে দাঁড়াতে পারবেন না আপনারা। এই জন্য সময়টা হাতে রেখে এই দরজাটি আপনারা সিলেক্ট করবেন এবং লাইনে দাঁড়াবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কিছু জানা